আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি রয়েছি কিন্তু একটি মুরগি খামারে। আপনার হয়তো আমার পিছনে দেখতেই পাচ্ছেন মুরগি খামারগুলা। তো আমি অবশ্যই আপনাদেরকে জানাবো যে কীভাবে মুরগি খামার করলে আপনারা একটু বেনিফিট হতে পারেন, বা আপনারা কীভাবে মুরগি খামার তৈরি করবেন, নতুনটা কীভাবে মুরগি খামার তৈরি করলে কীভাবে লাভবান হতে পারে। তো চলুন আমি আপনাদেরকে ভিডিও শুরু করি। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আর আপনারা জানেন যেহেতু আমি কাজ করি, সময় পাই না, রাতের বেলা কিছুটা সময় পাই ওই জায়গায় ভিডিও বানানোর চেষ্টা করি, বা দিনের বেলা যখনই ভিডিও সময় পাই তখনই ভিডিও বানানোর চেষ্টা করি। আর ভিডিও কোয়ালিটি কীরকম তা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে ধন্যবাদ। আর ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মিশরের মুরগি। হ্যাঁ, এই যে দেখে এখন যেহেতু রাতের সময় তারা সবাই দলবদ্ধ হয়ে কিন্তু ঘুমাবার চেষ্টা করতেছে। এখন তাদের খানা পায় পুরোটাই কমপ্লিট। আমি খাঁচা থেকে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। আপনারা তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মাচার উপরে বসে রয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে মিশরের মুরগি। এই যে দেখুন সবার কিন্তু খাওয়া দাওয়া শেষ। আর অনেক অনেক পাশা খাঁচার দিকে কিন্তু আপনার মুরগি ডাক আসতেছে। আর আমি সবচেয়ে বলে রাখি, এগুলো কিন্তু ডিমের জন্য নম্বর 1। বাংলাদেশ এগুলোর নাম কী বলে তা আমি জানি না, কিন্তু এরা কিন্তু ডিমের জন্য পারফেক্ট। হ্যাঁ, আর মাসাল্লাহ এদের ওজনও কিন্তু অনেকটা হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, হয়তো একটা মুরগি এখন বর্তমানে 1.5 থেকে 2 কেজির কাছাকাছি চলে আসছে সম্ভবত। কারণ এইগুলো মুরগির বয়স 7 থেকে 8 মাস এরকম হবে, না তার কম হবে, তাই আমি জানি না। যারা এদিকে কাজ করে তারা হয়তো পারফেক্ট যে বয়সটা ওটা তারা বলতে পারবে। যেহেতু আমি অন্য জায়গায় কাজ করে আমি এই বিষয়ে তেমন একটা বলতে পারবো না। তো আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করি। প্রথমত এটার ডকুমেন্ট আমি আপনাকে দেখাই। এটা হচ্ছে অরিজিনাল হচ্ছে ইজিপ্ট মানে মিশরে। এরা বসে থাকে 8 বছর। এদের প্রিয় খাদ্য হচ্ছে ফুড, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে দেখুন মুরগিগুলো কিন্তু এখন প্রায় খাওয়া দাওয়া পুরোটাই কমপ্লিট। এই যে দেখুন পুরোটা খাওয়া দাওয়া কিন্তু এখন কমপ্লিট, একদম খাওয়া দাওয়া। তারা পানি টানি সব খেয়ে ফেলছে। এই যে পানির বক্স সেই জায়গায়। এখন তারা রেস্টের সময় বা ঘুমাবার সময় যেটা হোক তারা সম্ভবত এখন ঘুমাবে। আর ওই জায়গায় কিন্তু প্রত্যেকদিন সকালবেলা আসলে কিন্তু দেখা যায় ওরা 4টা 5টা 6টা করে ডিম পেড়ে থাকে এই মুরগিগুলো। আপনারা তো দেখতেই পাচ্ছেন। নিচে একটা মুরগি অত জায়গা পাচ্ছে না, কোথায় ওর উপর দিকে তাকাচ্ছে আবার নিচে নামছে। ওই ডিমের বক্সের উপরে 4টি মুরগি নিচের দিকে দেখুন ওই জায়গায়। আমি আপনাদেরকে পারবে ভাই প্রত্যেকটা খাঁচার ভিডিও দেওয়ার চেষ্টা করব, প্রত্যেকটা খাঁচার আপডেট দেবো আপনাদেরকে। কিন্তু যত কাজ করে রাতের বেলা আমাকে দিতে হবে, দিনের বেলা আমি সময় পাই না। আর যখন ছুটির সময় আসে তখন আপনাদেরকে দিনের ভিডিও দিতে পারবো। অবশ্যই একটু ক্ষমাদৃষ্টিতে দেখবেন। আর যারা নতুন মুরগি খামার করেন তাদেরকে বলবো আপনারা এরকম যাতে মুরগি মিশর যাতে মুরগি বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়, বাচ্চা থেকে শুরু করতে পারেন বা জোড়া বড় দিকে জোড়া সাইজের আপনারা কিনতে পারেন। কিনে কিছু সংখ্যক মুরগি কিনে 4 থেকে 5 জোড়া মুরগি কিনে আপনারা প্রথমে ট্রাই করতে পারেন। মনে রাখবেন অভিজ্ঞতা না ছাড়া কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে, কারণ মুরগির ভিতরে কিন্তু একটা মুরগি অসুস্থ হলে পুরোটা মুরগি কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। প্রত্যেকটা মুরগির সম্ভাবনা বেশি থাকে। যেহেতু এখানে কাস্টমার আসছে আমি একটু দেখে যাওয়ার চেষ্টা করবো। তো দুঃখিত বন্ধুরা, কাস্টমার থাকার কারণে কিন্তু আমি একটু ভিডিও অফ করতে হলো। তো আবার শুরু করতেছি, অনেক কিছু নেবেন না, যেহেতু আমি কাজ করি তাই চিড়িয়াখানার ভিতরে আমি ভিডিও করতে হচ্ছে। তো যেটা বলতেছিলাম, নতুনদের জন্য ভালো সুবিধা হচ্ছে যে নতুনরা যদি কিছু সংখ্যক পূর্ণবয়স্ক মুরগি যে ঠিক এরকম সাইজের পূর্ণবয়স্ক মুরগি নিয়ে যদি তারা 4 থেকে 5 জোড়া যদি 4 থেকে 5 জোড়া যদি নিয়ে যদি তারা লালন পালন করে, তাহলে যদি অভিজ্ঞতা যদি অর্জন করতে পারে ওই বাচ্চা মুরগি থেকে কিন্তু অনেকটি মুরগি হবে। যেহেতু এরা প্রচুর পরিমাণে ডিম দেয়, আশা করা যায় তারা সবসময় একটা স্বাবলম্বন হতে পারবে। আর অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে অভিজ্ঞতা ছাড়া আপনারা কে কিছু করতে পারবেন। প্রথমত অভিজ্ঞতা আপনার খুবই প্রয়োজন, কারণ মুরগির ভিতরে যেহেতু ভাইরাস থাকে। হ্যাঁ, একটি মুরগি অসুস্থ হলে প্রত্যেকটা মুরগি কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই কীভাবে লালন পালন করবেন, কীভাবে আপনারা খাওয়াবেন, কীভাবে পরিচর্যা করবেন, সম্পূর্ণ কিছু আপনাদের উপরে নির্ভরশীল করে।
হ্যাঁ, এখন দেখুন কিছু সংখ্যক মুরগি উপর মাচার থেকে নিচে নেমে এসেছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন রাতা মুরগিটা, মুরগি মার্কেটটা বেশ কয়েকটা মুরগি কিন্তু উপর থেকে চলে আসে। সম্ভবত ওদের ঘুমকে আমি ডিস্টার্ব করে ফেলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।